আমার ব্লগ শুরু করলো। আমরা এখন আউটডোর শুট করছি আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আমরা এখন আউটডোরে বৃষ্টিতে কেমন লাগছে বলো? কেউ বৃষ্টিতে ভিজছে না, প্রথম কথা মিথ্যা কথা যে বৃষ্টিতে ভিজছে। আরে আমরা তো এতক্ষণ বৃষ্টিতে ভিজছিলাম। ওই দিকটা দেখাই তাহলে কাজ করছে প্রচন্ড সুখে। বাঙ্গুর হসপিটালের পেছনের দিকটা এখন আমরা আউটডোর শুট করছি আর ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, না তো আমাদের ডেডিকেশন আছে। আমি তো ডেডিকেশন কোথায় বৃষ্টি? এখানে কোথায় বৃষ্টি? আমরা ভিজে আছি। কেউ ভিজে ভিজে শুট করছে না, শেডের ভেতরে শুট করে, বাইরে বৃষ্টি হচ্ছে। এই দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কত কষ্ট করছে মেয়েটা, দেখুন কত কষ্ট করছে, বিশাল কষ্ট করছে, বৃষ্টিতে ভিজে ভিজে শুট করছে। এত কষ্ট করছে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, ওকে এক বস্তা চাল দিয়ে যান, কেউ জল ধরে প্রাণ দিয়ে যান, চোখে জল ধরাচ্ছে। আমি তো বৃষ্টিতে ভিজে ভিজে শুটিংটা করতে চাই। আরো কিছু বল, ফুটেজ দে আমাকে। আর কত বেঁচে বেঁচে তো প্রচুর টাকা কামালি, কিছুই তো দিলি না কোনোদিন। তো আমাদের একবারও এসে বলি না যে নেই দাদা এটা খা। এই তোকে তো সবসময় খাওয়াই রে। কি খাওয়াস তুই আমাকে? মিথ্যা কথা বলছিস? না না, আমি বলছি ও কিন্তু সবাইকে খাওয়ায়, মানে ও আমাকে খাইছে, ও দাদাকে খাইছে। দাদা একটু ওরকম বলে, ওরকম অনেক কিছু বলে। আসলে সোদপুরের লোকেরা একটু মিথ্যা কথা বলে। সোদপুর নিয়ে কিছু বলা যাবে না। সোদপুরের লোকেরা একটু মিথ্যা কথা আমি কিন্তু একবারও আমি মেদিনীপুর নিয়ে কিছু বলিনি, একবারের জন্য বলিনি। কি বলবি মেদিনীপুর নিয়ে? মেদিনীপুর নিয়ে কি বলার? তোকে একবারও টুম্পা বলেছি আমি? বল। আমাদের পাশেই দাঁড়িয়ে আছে আমাদের খোকনদা, দ্য গ্রেট খোকনদা। এই যে খোকনদা, এই যে এটাই হচ্ছে আমাদের খোকনদা, আমাদের আদরের খোকনদা, আমাদের আদরের খোকনদা, আমাদের সাউন্ড রেকর্ডিস্ট। খোকনদা প্রণাম করলো। যে দমালকে খুব ভালোবাসে। আমাকে সত্যি খুব ভালোবাসে, নো ডাউট। আমাকে খোকনদা খুব ভালোবাসে। খোকনদা আমাকে বলছে কাঁচটা টিপে দেবে, দাও দেখি দাও। এই যে টিপে দিচ্ছে। আমাদের ভালোবাসা দেখুন কতটা আমরা একে অপরকে ভালোবাসি। এই লোকটা রীতিমতন যোগ্য করে যাতে আমি সিনে এনজি দিই। আর কি করে পয়সা কামায় এই লোকটার? এই লোকটার পয়সা কামানোর টেকনিক কি জানেন? সবার সাথে ফ্লোরে চ্যালেঞ্জ লড়বে যে এ এনজি দেবে। ওই চ্যালেঞ্জে জেতার জন্য আমার বেলা বলে না খোকনদা। তুই জানিস দুবার করেছে, দুবারই টাকা জিতেছে। না, দুবার করেছে, দুবারই জিতেছে। না, খোকনদা কখনো আমার বেলা বলে না। খোকনদা সবসময় বলে যে ধানু খুব ভালো পারফর্ম করবে, আর আমি ওদের আশীর্বাদে খুব ভালো পারফর্ম করিও। ঠিক আছে, তোর বেলা বলে সেটা তোর ব্যাপার। Who is the production manager? Who is the production manager? He is the production manager. ভিতু লোক ওখানে বসে আছে। Who is the production manager? ওই যে ওইদিকে আমাদের মেইন ম্যানেজার দাদা। Who is the production manager? আমি প্রোডাকশন। জেতার পর তো উচিত তো আমাদের এখানে সবাইকে অ্যাটলিস্ট একটা করে নকুল দানা খাওয়াতিস। 30 কেজি চাল পেয়েছিস, এত বড় একটা যে তোর তো প্রাইম টার্গেট ছিল 30 কেজি চাল। না, আমার প্রাইম টার্গেট ছিল যেখানে গিয়ে বসে থাকিস কেন, যাতে প্রাণ পাস। করেছিস তো এইগুলো। আজকে 30 কেজি চাল পেয়ে গেল, 10 কেজি চালের কিছু পায়েস করে প্রোডাকশনকে খাওয়া। পায়েস করে কেন খাওয়াবো? আর নকুল দানা কেন খাওয়াবো? তুই কাউকে জানা শুনি খাওয়ানোর ভয়তে। খাওয়ালে ভালো কিছু খাওয়াবো। যখনই কোথাও ভূমিকম্প হবে, বন্যা হবে, দেখবেন এরকম করতে করতে গিয়ে বসে বললো আমার দরকার। একবার যাবো না? ও আচ্ছা, আমার জন্য একবার যাই। 6 মাস পরে আজকে একটা আমি বলেছি সরি। হ্যাঁ, 6 মাস পরে বলেছো তো? একটা খুনের যা সাজা, 5টা খুনের তাই সাজা। 2 বছর সিরিয়ালে 6 মাস পরে আমি আজকে একটা ছাড়ুন মশাই ছাড়ুন, ইউ আর জেলাস। আমার লজ্জা নেই তাতে। আচ্ছা, আরেকটা নতুন খবর আপনাদের দিচ্ছি, যেটা আপনারা হয়তো জানেন না। এটা হচ্ছে যিনি ব্লগ করছেন তার ব্যাপারে। এই ধানু, এবার হচ্ছে 5 আর হচ্ছে 4 যে কোনো জায়গায় ত্রাণ তহবিল বা বন্যা বা ধস নেমে গেলে সবার আগে এই মেয়েটিকে খুঁজে পাওয়া যাবে না। কেন? কারণ মুখ চোখ কালি করে জামা কাপড় ছিঁড়ে হঠাৎ করে গিয়ে ওখানে বসে যাবে, এরকম ভাবে কতক্ষণে ত্রাণটা পাবে, সেই ত্রাণটা নিয়ে বাড়ি চলে আসবে। এখন দুটোই লাগবে আমার। আপনারা হয়তো অনেকেই জানেন না, ওর একটা রেশন দোকানও আছে। সেই রেশন দোকানে অনেক চাল ডাল মিসিং, 10 কেজি গায়েব। 5 কেজি তো আমাদের খাওয়াতে পারতো না, সেসব দিকে উনি নেই, কোনো চ্যারিটি ডিস্ট্রিবিউশনে নেই। আজকে যে ভাতটা এনেছে সেই ভাতটাও পর্যন্ত ওই চালেরই। দোকানদারকে বলে চাল বন্ধ, ওখান থেকেও টাকা বাঁচানো। এই যে ব্লগ করছে, এটা বিক্রি করেও টাকা কামাবে।
রেশন দোকানের চাল আমরা যখন বন্যা হয় বা যা কিছু হয় তো তখন অবশ্যই আমরা ডিস্ট্রিবিউট করি, কিন্তু ও যে বাজে কথাটা বললো সেই সব একদমই না। ও খুব মিথ্যা কথা বলে, সোদপুরের মানুষজন এত মিথ্যা কথা বলে না, কিন্তু ও সোদপুরে একটা এক্সেপশনাল হয়ে গেছে, মানে ও প্রচণ্ড মিথ্যা কথা বলে, মানে ও নিজের কথাগুলোকে অন্য কারোর উপরে চাপিয়ে দেয়। সো নিজে যা করে ওই যে বন্যা হলে দেরে বাবা এরকম করে বসে পড়ে, তো ওইটা ও আমার উপর চাপিয়ে দিয়েছে। সো আমি একদমই ওরকম। আরো একটা নতুন খবর আপনাদেরকে জানাই, যেটা হচ্ছে আমাদের ধানু পকেট মারের ট্রেনিং নিচ্ছে। যার কাছ থেকে নিচ্ছে দেখে নিন, পাশেই বসে আছে, গাড়িতেও বাসের মতন ঝুলে বসে আছে। লোকটাকে দেখান একবার। আমি দেখবো না তো, আমি ক্যামেরা কি বলবো না তো, আমি ক্যামেরা বলবো না, আমি যা বলবো ফ্লোরে বলবো, ফ্লোরে যেখানটায় মাথা নিচু সবার সামনে হবে সেইখানটায় বলবো। আমার মাথা নাকি নিচু করবে? এমনি সময় অনেক বুলি ফোটে, ডায়লগের সময় কোনো বুলি ফোটে না। আমাদের সময়ের পর সময় নষ্ট, যদিও জুনিয়র টেকনিশিয়ানদের একটু লাভ হয়, কেন ও থাকলে একটু ওভার টাইম হয়। দেখ বলে দিয়েছি ঠিক জায়গায়, দেখ